হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউর ফাইন। সো আমাদের নতুন যে হ্যাক দ্য বক্স জার্নি, সেখানে আমাদের ফার্স্ট রিয়েল হ্যাকিং এর একটা লেসন আজকে আমরা শুরু করতে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আইল কাম টু app.hackthebox.com, দেন আমি মেশিন সেকশনে যাব, দেন আইল কাম টু রিটায়ার্ড মেশিন। রিটায়ার্ড মেশিনের মধ্যে ফ্রি একটা মেশিনকে আমি চুজ করতেছি, হুইচ ইজ দ্য ক্যাপ মেশিন। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার যেটা ফ্লাস্কে রিটেন। সো এটা ফ্লাস্ক কেন, কিভাবে, উইল ডিসক্রাইব ইট ইন দ্য ভিডিও. After coming here, I'll just join in the machine and I'll connect to the Hack the Box internal network and I will be connected here. So আমি কিভাবে Hack the Box এর এই মেশিনে কানেক্ট করব VPN এর মাধ্যমে, সেটা আমি আমার সেকেন্ড ভিডিওতে দেখিয়েছি। এই টিউটোরিয়াল এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে দেওয়া আছে। You can just see it and you can just get connected. So after being connected, আমি একটু চেক করে দেখব যে আমি কি এই মেশিনের সাথে এখন কানেক্টেড আছি কিনা। এজন্য I'll just come here and I'll just ping. অলরাইট, আমি দেখতেছি যে আমার এখানে প্যাকেট রিসিভ করতেছে। সো আই এম কানেক্টেড। ফার্স্ট থিং, যে কোনো মেশিনে লগ ইন করার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে nmap রান করতে হবে। অ্যান্ড nmap রান করার এইম হচ্ছে nmap-এর মাধ্যমে আমি জানতে পারবো যে এই মেশিনে কি কি পোর্ট ওপেন আছে। পোর্ট বলতে কি বোঝায়, আমি এই কনসেপ্টটা আমার আগের অন্য অনেক ভিডিওতে এক্সপ্লেন করেছি যে একটা আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসে বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের সার্ভিসেস রান করে। সো প্রত্যেকটা সার্ভিস বা সফটওয়্যারের জন্য একটা একটা করে পোর্ট থাকে। সো কি পোর্ট আছে এটা যদি আমি ওপেন আছে এটা যদি আমি জানতে পারি, দ্যাট মিনস কি সফটওয়্যার এই আইপি অ্যাড্রেস বা এই কম্পিউটারে রান করতেছে আমরা সেটা জানতে পারবো। সো আমরা এখানে দেখতেছি পোর্ট 21 ওপেন, পোর্ট 22 অ্যান্ড পোর্ট 80 ওপেন। ওকে, nmap কমান্ডটা এখানে যেটা করেছে -p- মানে সবগুলো পোর্ট সে স্ক্যান করেছে, 0 থেকে শুরু করে 65,000 সামথিং। দেন জাস্ট মিন রেট, প্রতি সেকেন্ডে এটা 10,000টা প্যাকেট সেন্ড করেছে। অনেক ফাস্ট একটা স্ক্যান হয়েছে। অ্যান্ড আউটপুট ইন অল ফরম্যাটস, এটা স্ক্যানস নামে একটা ফোল্ডার আছে আমার এই কারেন্ট ফোল্ডারের মধ্যে। দেন nmap-all-tcp এই নামের সাথে এক্সটেনশন যোগ করে সে সবগুলো স্ক্যান রেজাল্টকে সেভ করেছে অ্যান্ড দ্য টার্গেট আইপি অ্যাড্রেস। যে কোনো মেশিনের পেন টেস্ট শুরু করার আগে আমি সব কিছু একটু গুছিয়ে নেওয়ার ট্রাই করি। সো অ্যাট দ্য মানে সবার শুরুতে এইচটিবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এইচটিবি ফোল্ডারের মধ্যে ক্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি অ্যান্ড ক্যাপ ফোল্ডারের মধ্যে আমি স্ক্যানস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং সেই স্ক্যানসের ভিতরে আমার এই রেজাল্টগুলো সেভ হচ্ছে। সো আমি যদি জাস্ট দেখাই স্ক্যান সিডি স্ক্যানস, দেন এলএস, আমি দেখব এই নামে এই ফাইলগুলো সেভ হয়েছে। আমি যেহেতু অল ফরম্যাটে সেভ করতে বলেছি এজন্য স্ক্যানস ফোল্ডারের মধ্যে nmap-all-tcp দেন .nmap.xml.gnmap এই নামগুলোতে আমার ফাইলগুলো সেভ হয়েছে। সো এটা হচ্ছে আমার বেজ নেম, যেটা আমি এখানে বলে দিয়েছিলাম। অলরাইট, অ্যান্ড এটা হচ্ছে আমার আউটপুট। অ্যাকচুয়ালি আমি যদি এইখানেও আমি দেখি, দেন আই উইল সি দ্য সেম আউটপুট। সো এটা সেভ করে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি আমার একটা ডকুমেন্ট থাকলো যে হ্যাঁ আমি যে স্ক্যান করেছিলাম আমি স্ক্যানে এই রেজাল্ট পেয়েছিলাম। সো ইন পেন টেস্ট আমরা যেটাই করব আমাদের সবগুলো কাজ ডকুমেন্টেড রাখতে হবে। সো উই ক্যান জাস্ট কপি দিস পার্ট অ্যান্ড এটা আমরা কোনো একটা নোটপ্যাড বা কোনো একটা টেক্সট এডিটরের মধ্যে নোট হিসেবে রাখতে পারি। Throughout the pen test, we will just take screenshots, we will take notes, so we'll do everything. But আজকের জন্য আমি জাস্ট ডেমো পার্টটা দেখাচ্ছি, how the hacking works on a real website or real web server. সো আমি এখন জাস্ট ওপেন পোর্টগুলো পেয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই ওপেন পোর্টগুলোতে যে সার্ভিসগুলো রান করতেছে সেগুলোর ভার্সনগুলো জানার চেষ্টা করা অ্যান্ড এই সার্ভিস এগুলোতে আরও কোনো স্ক্রিপ্ট রান করা, আরও কিছু ডিফল্ট nmap স্ক্রিপ্ট থাকে যে স্ক্রিপ্টগুলো রান করে সেই nmap এগুলোকে টেস্ট করে। আচ্ছা ঠিক আছে, এফটিপি যখন টেস্ট করতেছে সে এফটিপিতে চেক করে দেখবে যে এফটিপিতে কি অ্যানোনিমাস লগ ইন দেওয়া আছে কিনা, বা এফটিপিতে আরও কোনো পারমিশন দেওয়া আছে কিনা, এসএসএইচ এ কোনো স্পেশাল কোনো পারমিশন আছে কিনা, এই ধরনের বেশ কিছু nmap স্ক্রিপ্ট আছে সেগুলো সে রান করবে। সো এই জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হবে দিস ওয়ান, nmap-p। এবার আমি সব পোর্ট স্ক্যান করতেছি না আগের বারের মতো, আমি জাস্ট আমার ওপেন পোর্টগুলো স্ক্যান করতেছি। সো এখানে টেকনিক হচ্ছে ফার্স্ট আমি আমার অনলি ওপেন পোর্টগুলো খুঁজে বের করে নিয়েছি, দেন আমি সব জাস্ট এই ওপেন পোর্টগুলো স্ক্যান করব। এখানে কিন্তু -p আছে, -p এর পরে কিন্তু আর ড্যাশ নাই। ওকে, -sc
ডিফল্ট স্ক্রিপ্ট -sv, v হচ্ছে ভার্সন, এনিউমারেট ভার্সন, মানে ওই পোর্টে যেই সফটওয়্যার রান করতেছে সেটার ভার্সনটাও আমাকে বলে দিবে। দেন আউটপুট ইন অল ফরম্যাটস, scan/nmap tcp scripts, okay, and then the target IP address. So আমি if I just run it, no such file or directory. All right, I have to just cd htb cd cap, then I have to run this command. So it will be running and it will give me the output. So by the time এটা আমাকে আউটপুট দিচ্ছে, লেটস ডিসকাস সামথিং। সেটা হচ্ছে পোর্ট 21, এটা হচ্ছে এফটিপি। এফটিপি একটা নর্মালি একটা ফাইল সার্ভার হিসেবে কাজ করে। দেন পোর্ট 22 হুইচ ইজ এসএসএইচ, এসএসএইচ এর মাধ্যমে আমরা যে কোনো কম্পিউটারে একটা রিমোট শেল পেতে পারি। অ্যান্ড পোর্ট 80 হুইচ মিনস ইটস এইচটিটিপি সার্ভার। সো এখান থেকে আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, যে ওয়েব সার্ভারে বেশ কিছু ফাইল আছে। এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য একটা এফটিপি সার্ভার দেওয়া আছে। অ্যান্ড ওই ওয়েবসাইটের সার্ভার মেইনটেন্যান্স করার জন্য যে ডেভেলপার আছে তাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য একটা এসএসএইচ পোর্ট ওপেন করে রাখা আছে। সো ওভারঅল এই ধরনের একটা ওয়েব সার্ভার মোস্ট প্রবাবলি আমরা পেতে যাচ্ছি। উই ক্যান জাস্ট গেস ফ্রম দ্য পোর্টস দ্যাট আর ওপেন ইন দিস মেশিন। তো এর জন্য আমাদেরকে এনম্যাপের বেসিক বিষয়গুলো জানতে হবে। উই উইল জাস্ট লার্ন দোজ ইন অ্যানাদার লেসন। সো আমি যে এনম্যাপ স্ক্যানটা রান করেছি, এটার আউটপুট আমার কাছে চলে এসেছে। আই ক্যান সি যে 21 এখানে এফটিপি রান করতেছে অ্যান্ড দ্য ভার্সন ইজ VSFTPD 3.0.3। দেন পোর্ট 22 এখানে যে SSH রান করতেছে, SSH ভার্সন ইজ দিস ওয়ান, অ্যান্ড এখানে উবুন্টু 0.2, ওকে, এই ভার্সনের উবুন্টু রান করতেছে। দেন পোর্ট 80 এখানে এইচটিটিপি সার্ভার রান করতেছে অ্যান্ড দ্য সার্ভার এখানে একটা ইনফরমেশন আমি পেয়েছি, এখানে জিউনিকর্ন এটা রান করতেছে। সো আই ক্যান কপি ইট, আই সার্চ সামথিং ইউজিং জিউনিকর্ন, যে হোয়াট ইজ জিউনিকর্ন অ্যাকচুয়ালি। সো আইল কাম হিয়ার জিউনিকর্ন, দেন আমি দেখবো যে জিউনিকর্ন এটা হচ্ছে একটা পাইথন WSGI HTTP সার্ভার ফর ইউনিক্স। সো ইটস গোয়িং টু বি পাইথন সার্ভার। Gunicorn is a Python web server that supports WSGI and various web frameworks. It is fast. Okay. Fast, light and compatible with Nginx and has a master worker architecture. Okay, so overall আমি যে আইডিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে Gunicorn হচ্ছে একটা Python based web server. That is great. So আমি একটা ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম। অ্যান্ড আমি যদি এখান থেকে VSFTPD 3.0.3, সো আমি ফার্স্ট যে ভার্সনগুলো পেয়েছি, আমি ফার্স্ট একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজারে আসবো। দেন আই উইল ট্রাই টু সার্চ দ্যাট ভার্সন, যে এটার জন্য কোনো এক্সপ্লয়েট আছে কিনা। আমি যদি দেখি রাইট অফ দ্য ব্যাট আমাকে এখানে বলে দিচ্ছে যে এক্সপ্লয়েট ডাটাবেস exploitdb.com, এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট খুঁজে পাই। সেখানে আমাকে বলতেছে VSFTPD 3.0.3 এটার একটা এক্সপ্লয়েট অ্যাভেলেবল আছে। So there is an exploit which is given here. It's written in Python. We can try this exploit. So but এই লেসনে শেখানোর জন্য আমরা এই স্টেপটা স্কিপ করতেছি। আমরা লেটার কোনো একটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব যে কিভাবে আমরা এই স্ক্রিপ্ট ইউজ করেও একটা অ্যাক্সেস পেতে পারি আমাদের মেশিনে। বাট ফর নাও আমরা ধরে নিচ্ছি যে আমরা ম্যানুয়াল একটা পেন টেস্ট করব। ওকে, and then there is okay, I've discussed everything. আমরা এই SSH ভার্সনটাও স্ক্যান করে দেখতে পারি, whatever. So Control L to clear my terminal. আমার নেক্সট কাজ হবে, এখন আমি যে FTP পোর্টটা ওপেন দেখেছিলাম সেই FTP পোর্টে আমি কোনো অ্যাক্সেস পাই কিনা সেটা দেখা ট্রাই করব। সো এট ফার্স্ট আমরা যে কাজটা করি FTP পাওয়ার পরে, সেটা হচ্ছে FTPতে অ্যানোনিমাস লগইন আছে কিনা সেটা দেখা ট্রাই করব। I'll just copy the IP address. ওকে, অ্যানোনিমাস ইউজার নেম, পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি, জাস্ট প্রেস এন্টার। যদি আমাকে লগ ইন দিয়ে দেয় দেন আইল বি লগ ইন, বাট লগ ইন ফেইল, তার মানে এখানে অ্যানোনিমাস লগ ইন দেওয়া নেই। সো এটা কাজ করবেন। নেক্সট আমার কাজ হবে, আমি হয়তো FTPতে ব্রুট ফোর্স করতে পারি, বিভিন্ন ইউজার নেম বা একটা ইউজার নেম থাকবে, অনেকগুলো পাসওয়ার্ড থাকবে,
এভাবে আমি এই এফটিপিতে ব্রুট ফোর্স করতে পারি, বাট যেহেতু আমি কোনো ইউজার নেম এখন পর্যন্ত জানি না, সো আই এম নট গোয়িং টু দ্যাট স্টেপ রাইট নাও। নেক্সট দেয়ার ইজ এসএসএইচ। এসএসএইচ এর ক্ষেত্রেও সেম, আমি হয়তো হাইড্রা ইউজ করে এখানে ব্রুট ফোর্স করতে পারতাম, বাট যেহেতু আমার কাছে কোনো পার্টিকুলার ইউজার নেম এখন পর্যন্ত জানা নেই, সো আই এম নট গোয়িং ফর ব্রুট ফোর্সিং। নেক্সট আমরা যেহেতু দেখেছিলাম পোর্ট 80 ওপেন আছে, দ্যাট মিনস মোস্ট প্রবাবলি দেয়ার ইজ আ ওয়েবসাইট or web server running. We'll just come to alright, we'll just come to the web browser of our attacker machine. Then I'll just paste the IP address. Let me make it full screen with Control Alt Enter. It's a virtual VMware full screen করার একটা shortcut key, whatever. So after coming to this IP address, I can see there is a website running. Nathan নামে একজন login করে আছে. If I press this, nothing is working. Almost কিছুটা static page মনে হচ্ছে এখানে, বাট আমি যদি এখানে ড্যাশবোর্ডে আসি, ওকে, ইটস হিয়ার সিকিউরিটি স্ন্যাপশটস। ইফ আই কাম হিয়ার, ইটস হ্যাঙ্গিং ফর সাম টাইম। কিছুক্ষণ পরে আমাকে একটা আউটপুট দিয়েছে /data/1, অ্যান্ড মোস্ট প্রবাবলি এখানে ওকে নাম্বার অফ প্যাকেটস, নাম্বার অফ আইপি প্যাকেটস, নাম্বার অফ টিসিপি প্যাকেটস, নাম্বার অফ ইডিপি প্যাকেটস। মোস্ট প্রবাবলি দিস ইজ গিভিং সামথিং লাইক পিক আপ স্ন্যাপশট। তার মানে কিছুক্ষণ পর পর ইউজাররা যেই কি ব্রাউজ করতেছে সবগুলোর একটা পিকআপ ফাইল হিসেবে সেখানে সেভ হচ্ছে, এবং সেই জিনিসটা আমি আবার এখানে ডাউনলোড করার একটা অপশন দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট আমি দেখতেছি আইপি কনফিগ নামে একটা সেকশন আছে, এখানে /IP কমান্ড /IP এন্ড পয়েন্টে এই পেজটা দেখানো হচ্ছে। ইফ আই লুক অ্যাট দিস আউটপুট, মোস্ট প্রবাবলি দিস ইজ এটা হচ্ছে IF config কমান্ডের একটা আউটপুট। আমি যদি এই আউটপুটটার দিকে তাকাই, and if I just come to my Kali Linux and if I write ifconfig here, I can see same type of output. It's 0, then some details, it's 1, some details, and এখানেও আমি সেম রকমের আউটপুট দেখতে পাচ্ছি। সো মোস্ট প্রবাবলি এখানে আমাকে যে আউটপুটটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ifconfig কমান্ডের আউটপুট, অ্যান্ড আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে এই সেম মেশিনের যেই কম্পিউটার বা যেই সার্ভারে এই ওয়েবসাইটটা রান করতেছে, ঠিক সেই ওয়েবসাইট সেই সার্ভারেরই আইপি অ্যাড্রেস এখানে শো করতেছে। সো ওকে, নেক্সট ইফ আই কাম টু নেটওয়ার্ক স্ট্যাটাস, আমি এখানে দেখতেছি অনেকগুলো এখানে নেটস্ট্যাট কমান্ডের আউটপুট এটা দেখাচ্ছে। নেটস্ট্যাট কমান্ডটা কি? উইল লার্ন ইট, বাট জাস্ট ফর নাও, সরি। ওকে, নেটস্ট্যাট হচ্ছে আমার যে মেশিন আছে এই মেশিনে আমার কোন পোর্টগুলো ওপেন আছে, কোথায় কি কানেক্টেড আছে, কি সার্ভিস রান করতেছে, এভরিথিং এখানে লিস্ট ডাউন হয়েছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নেটস্ট্যাট কমান্ড হুইচ ইজ ভেরি হেল্পফুল দেখার জন্য যে আমি এখন বর্তমানে কি ইউজ করতেছি, কোথায় কানেক্টেড আছি। সো আমি দেখতেছি আমার এটা আইপি অ্যাড্রেস, দেন আমি এই পোর্টগুলোর মাধ্যমে এই জায়গাগুলোতে কানেক্টেড আছি। মোস্ট প্রবাবলি আমি যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করতেছি সেগুলোর কিছু আছে HTTPS দেখা যাচ্ছে, like this, boot ps, like this. So this is the output of netstat command. So এখানে netstat command ঠিক সেম জিনিসটাই দেখাচ্ছে যে এই মেশিনটা, এই ক্যাপ মেশিনটা যেই ওয়েব সার্ভারে রান করতেছে সেটার আইপি অ্যাড্রেস দেন পোর্ট 80টা ওপেন আছে। ওকে, এটা কি স্ট্যাটিক নাকি এটা ডাইনামিক পেজ, এটা আমরা দেখতে পারি। ওকে, এখানে পোর্ট 80 গুলো অন দেখাচ্ছে, যেহেতু আমরা ইনম্যাপ স্ক্যানে দেখেছিলাম যে পোর্ট 22টাও অন আছে। সো আমি জাস্ট একটা SSH যদি ট্রাই করে দেখি, ধরো যাক ইউজার অ্যান্ড ইউজার নেম at 10.10.10.245, then if I come here and আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, port 22 should come up, and আমি দেখতে পাচ্ছি এখানে port 22 is being connected to my IP address. You can see my IP address 10.10.69 10.10.69. So this means এখানে যে আউটপুটটা দিচ্ছে এটা ডাইনামিক একটা আউটপুট, এক্স্যাক্টলি এখন এই মেশিনের যে স্টেট ঠিক সেটাই এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে।
So something is going on inside the web server that is running here. সেটা হচ্ছে এখানে ওয়েবসাইটের ভিতরে আমরা যখন এই এন্ড পয়েন্টে যাচ্ছি তখন সে সেখানে কিছু সিস্টেম কমান্ড ইউজ করতেছে অ্যান্ড আমাকে একটা আউটপুট দিচ্ছে। যদি আমি সেখানে একটা টার্মিনাল পেতে পারি দেন আমিও সেরকম বিভিন্ন সিস্টেম কমান্ড ইউজ করে সেখানে অ্যাক্সেস নিতে পারি। So this is the conclusion from this right now. নেক্সট আমরা যে কাজটা করব, I will just come to dashboard. আমি এখানে ওকে সিকিউরিটি স্ন্যাপশটস যেখানে আমার কিছু ডাউনলোডের অপশন ছিল, I will just come there. এখানে আমি দেখতেছি /data/2। সো এখানে যদি আমরা একটা জিনিস ট্রাই করতে পারি সেটা হচ্ছে আইডার vulnerability আছে কিনা এটা ট্রাই করে দেখতে পারি। And what is IDR vulnerability? We will learn it in the web exploitation section. But for this demo of hacking, I'm just telling you in very short যে IDOR-টা কি। Actually এখানে আমরা বিভিন্ন ধরনের endpoint ইউজ করে বিভিন্ন অন্য কোনো ইউজারের ডেটা অ্যাক্সেস করতে পারি কিনা সেটা ট্রাই করে দেখব। Okay, it did not work. It hangs for some time, then gives the output. Okay, now it's giving for 1. Maybe I can, if I just try for 0, I see there is some packets, number of packets, number of IP packets, number of TCP packets, okay, and I have a download option. So I can download it. But এভাবে আমি যদি ডাউনলোড করতে থাকি দেন আমাকে কি করতে হবে, একটা একটা করে ম্যানুয়ালি সবগুলো ডাউনলোড করতে হবে। বাট এই কাজটাকে আমি অটোমেট করার জন্য যে কাজটা করতে পারি, let me just get out of here. আমি অটোমেট করার জন্য একটা ব্যাশ স্ক্রিপ্ট ইউজ করতে পারি which can be very helpful for me, and bash এই জন্য হ্যাকিং এর জন্য আমাকে ব্যাশ স্ক্রিপ্টিংটাও শেখাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো ইফ আই জাস্ট cd ডট অ্যান্ড ইফ আই ls, আমি এখানে দেখতেছি pcaps আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি যেই ফোল্ডারের ভিতরে আমি আমার এখন যে আমি ফাইলগুলো ডাউনলোড করব সবগুলোকে আমি pcap-এর মধ্যে ডাউনলোড করে রাখতে চাচ্ছি। অ্যান্ড আমি এভাবে একটা একটা করে যদি ডাউনলোড করি দেন I will waste so much time on downloading these files. So in this case আমি একটা ব্যাশ স্ক্রিপ্ট ইউজ করব যাতে সবগুলো ফাইল আমি ইজিলি ডাউনলোড করতে পারি। অ্যান্ড স্ক্রিপ্টটা হচ্ছে for I in 0 to 500, মানে 0 থেকে 500 পর্যন্ত সবগুলো সংখ্যা একবার একবার করে নিব। অ্যান্ড প্রত্যেকটা সংখ্যার জন্য কি নিব, ধরা যাক প্রথমে 0 নিয়ে দেন কি করবে, ডু wget আমার আইপি অ্যাড্রেস এখানে যা ছিল, দিস ডাউনলোড অপশন এখান থেকে যদি আমি if I just okay, view page source. If I search for download, on-click location.href is equal /download/0. So এই endpoint এ সে ডাউনলোড গুলো করছে। So what I can do is /download/0, ওই 0 এর জায়গায় আমি একটা একটা করে 0 1 2 3 এভাবে 500 পর্যন্ত দিব। অ্যান্ড আমি যে আউটপুট আসবে সেই আউটপুটটাকে pcaps ফোল্ডারের মধ্যে প্রথমে ওই সংখ্যাটা দিব যেই সংখ্যা শুরুতে 0, সো এখানে 0 আসবে, 1 এর হলে 1 আসবে, 1.pcap এই নামগুলোতে এই ফাইলগুলো সেভ হবে। অ্যান্ড যদি কখনো এরর হয় সেগুলো /dev/null রিডিরেক্ট হবে। উইল see these concepts. So আমাকে আমি এখন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাকে লিনাক্সের কনসেপ্ট শিখতে হবে, আমাকে শেল স্ক্রিপ্টিং শিখতে হবে, আমাকে লিনাক্সে বিভিন্ন ফাইল ন্যাভিগেশন শিখতে হবে, লিনাক্সের নেটস্ট্যাট এই কমান্ডগুলোর মাধ্যমে কি বোঝাচ্ছে, পোর্টগুলো শিখতে হবে, আইপি অ্যাড্রেস শিখতে হবে, নেটওয়ার্কিং শিখতে হবে। দিস ইজ মাই মেইন ইন্টেনশন যে আমার অ্যাকচুয়ালি কী কী শেখা প্রয়োজন সেগুলো আপনাদেরকে একটু দেখানো ট্রাই করা। সো ইফ আই জাস্ট রান দিস স্ক্রিপ্ট, ইট উইল just give me something. So আমি যদি cd pcaps এই ফোল্ডারে যাই দেন ls, দেন আমি দেখতেছি এখানে 0 1 2 3 এই তিনটা pcap ফাইল আমার এখানে ডাউনলোড হয়েছে। নাও আমি একটা একটা করে এগুলো ওপেন করে দেখতে পারি। এজন্য pcap ফাইল ওপেন করার জন্য আমরা wireshark ইউজ করতে পারি, যেটা আমাকে গ্রাফিক্যালি ফাইলগুলোকে দেখার একটা স্কোপ দিয়ে দেয়। সো আই এম জাস্ট সরি, let's just start wireshark 0.pcap এই ফাইলটা আমি রান করব, এই ফাইলটা আমি ওপেন
অলরাইট, আমি যদি Wireshark 0.pcap এই ফাইলটিকে রান করি, দেন আই উইল জাস্ট গেট সামথিং ইন দ্য Wireshark। দেন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাকে Wireshark এর সম্পর্কেও এখন আমাকে জানতে হচ্ছে। সো ইন এ পেন টেস্ট আই নিড মেনি টুলস। পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাকে বিভিন্ন কিছু ইউজ করতে হতে পারে। সো আই শুড গেট অ্যান idea of every tools and every things that will come up in the process of pen testing. So আমি এখানে দেখতে পাচ্ছি কিছু TCPs প্যাকেট আছে, কিছু HTTP প্যাকেট আছে, দেন FTP প্যাকেট আছে। অলরাইট, লাইক দিস FTP TCP। ওকে, আমি যদি একটু দেখার চেষ্টা করি FTP পোর্টগুলো, আমি জাস্ট এখানে FTP সার্চ করলে আমার এখানে জাস্ট অনলি FTP প্যাকেটগুলো দেখাচ্ছে। ইফ আই জাস্ট সি হেয়ার সামথিং, ওকে, জাস্ট রাইট ক্লিক ইট, follow TCP stream. If you see যেখানে user Nathan, okay, someone tried to log in to the FTP, then he used a password and the password is just given here. And then he ran some commands, he did some works like this. So I have got a username and I have got a password. So the username is going to be Nathan and the password is just this one. I'll just copy it. I'll just come out of Wireshark for now because I've got a credentials. So আমি যদি এখন FTP login try করি, FTP 10.10.10.245, username Nathan, then password I'll just Ctrl+Shift+V paste that one, and it should give me the access. Maybe আমার পাসওয়ার্ডটা কপি করতে ভুল হয়েছে। Yes, my clipboard is not working correctly, so I need to copy that password again. I'll just come here, FTP, this one. Is really small. Okay, let's just copy it from here. Copy the value. It is copy হয়েছে কিনা, I'll just check it. Yes, it has been copied in my clipboard. Now আমি যদি এখানে I'll try it again. Nathan, paste the password and I have logged in successfully. Just clear the terminal. Then আমি যদি এখানে দেখি আমার এখানে কি ফাইল আছে, ls, then আমি দেখতেছি আমার এখানে user.txt নামে একটা ফাইল আছে, and I am in the pcaps file folder. Okay, if I just get user.txt, so আমার ইনিশিয়াল অ্যাক্সেসের পরে আমি user.txt নামে যে ফাইল পেয়েছি, এখানে আমার একটা ফ্ল্যাগ আছে। So this is a flag, user.txt. I'll just take this flag and I can submit it. Next আমাকে যে কাজটা করতে হবে, I have to privilege escalation. So আমার FTP এখানে আমি আর কোনো অপশন দেখতে পাচ্ছি না, and আমি যদি এখানে দেখি ls-al, I can see আমার এখানে user.txt এখানে জাস্ট রিড পারমিশন আছে, and বাকি ফাইলগুলো বাই ডিফল্ট দেখাচ্ছে। মোস্ট প্রবাবলি আমার এখানে রাইট অ্যাক্সেস নাই। I can just try it with help. হেল্পের এখানে আমি যদি আপলোডের যে অপশনটা আছে সেটা হচ্ছে put, most probably, yes, put. So if I just try put, let's say 1.pcap, এই ফাইলটাকে যদি আমি পুট করে ট্রাই করি, পারমিশন denied, তার মানে আমার এখানে আপলোড ফাংশনালিটি নাই। So I cannot upload a file here. So I'm just get out of this FTP. I'll clear the terminal. এখন আমি একটা ইউজার নেম পেয়েছি and আমি একটা পাসওয়ার্ড পেয়েছি। That's great. So আমি যে বিষয়টা ট্রাই করতে পারি এখন সেটা হচ্ছে আমরা সেম
এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা রিইউজ করে আরও কোনো জায়গায় লগ ইন করতে পারি কিনা সেটা আমরা ট্রাই করে দেখতে পারি। সো হোয়াট উই উইল ডু ইজ, আমরা SSH পোর্ট ওপেন ছিল, পোর্ট 22, আমরা এখন সেটা ট্রাই করবো যে আমরা SSH এ লগ ইন করতে পারি কিনা। সো SSH Nathan, then at 10:10:10:245. Okay, I'll just give the same password. Let me check if that password is still copied in my clipboard or not. It is not. Again, I've lost the password. What I did, আমি just ভিডিওটা একটু পজ করেছিলাম. I just copied the password again, and it's a good idea to keep this password in I have lost it again. Something is happening in the clipboard. Just follow TCP stream. I'll come here and copy, paste it. Okay, now I have got it. I'll just paste the password. Permission denied. Most probably I need to check it again. Control Alt, Control C. Nathan should be connected. Yes, and I have got initial access in the SSH also. So I just reused the password and I just got the access. So আমার এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমি এগুলো কিভাবে বুঝবো, কখন কি করব, এই স্টেপগুলো সবকিছুই কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। সিচুয়েশন বেসডে আমি কোন জিনিসটা দরকার সেটা আমি জাস্ট নিজে বোঝার ট্রাই করতেছি অ্যান্ড সেটা ট্রাই করতেছি। লাইক আমি প্রথমে দেখেছিলাম আমার কী পোর্ট ওপেন আছে, দেন সেই পোর্টগুলোতে কী সার্ভিস রান করতেছে, দেন আমি একটা করে সার্ভিসে ট্রাই করলাম। প্রথমে FTP ট্রাই করলাম, দেন FTPতে আমি কিছু পেলাম, অ্যানোনিমাস লগইন পেলাম না। দেন আমি ওয়েব সার্ভারে আসলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে দেখলাম হ্যাঁ এখানে কিছু ডাউনলোডের অপশান আছে, সেখান থেকে আমি সবগুলো ফাইল ডাউনলোড করে দেখলাম একটা ডাউনলোড ফাইলের মধ্যে আমি একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পেলাম। দেন আমি কী করলাম, সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা ইউজ করে FTPতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি সেখানে একটা ফ্ল্যাগ পেলাম অ্যান্ড আমি সেই সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা ইউজ করে, যেহেতু SSH পোর্টও ওপেন ছিল, SSHেও আমি লগ ইন করে ট্রাই করলাম অ্যান্ড আই হ্যাভ গট the login access here. So I'll just see what is ls here. So this is the same directory, FTP তে login করার পর আমি যে ডিরেক্টরিতে অ্যাক্সেস পেয়েছিলাম সেম ডিরেক্টরিতে এখানে আমাকে অ্যাক্সেস দিয়েছে। অলরাইট, নেক্সট থিং আমরা যে কাজটা করতে পারি, সিন্স এটা একটা লিনাক্স মেশিন, সো লিনাক্স মেশিনের বিভিন্ন ভালনারেবিলিটিগুলোকে আমরা সহজে খুঁজে বের করার জন্য লিনপিজ নামে একটা স্ক্রিপ্ট ইউজ করতে পারি। সো আমার কার লিনাক্সের এখানে লিনপিজ স্ক্রিপ্টটা থাকার কথা। সো আইল জাস্ট সার্চ ইট, লোকেট linpiece.sh. I can see যে আমার এই জায়গায় linpiece.sh ফাইলটা আছে। This is here. So I'll just, let's say here, I'll just open another terminal, Control Shift D, নিচে আমি একটা টার্মিনাল ওপেন করলাম, Control Shift V, আমি এই ফোল্ডারটাতে যাচ্ছি and then I'll start a Python web server here. Python-m http.server 8888, and I'll come here and I will just download that one. wget http:// আমার IP অ্যাড্রেস হবে, এই IP অ্যাড্রেসটা ইউজ করতে হবে 10.10.16.9 and পোর্টটা আমাকে বলে দিতে হবে কোন পোর্টে এটা আছে, 8888। দেন আমি কোন ফাইলটা ডাউনলোড করব সেটার নাম কি, the name of the file is linpiece.sh. I'll just copy it, paste it, and I'll run the command and it is just downloading the file. So linpiece একটা স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টের আমরা যে কোনো লিনাক্স মেশিনে যদি রান করি দেন ওই লিনাক্স মেশিনে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এটা অটোমেটেড একটা স্ক্রিপ্ট রান করে এবং আমাকে কোথায় কোথায় ভালনারেবিলিটি থাকতে পারে সেটার একটা লিস্ট আমাকে দিয়ে দেয়। That's how it works. Next we are going to run the linpiece script. So I'll just ls here, ls-al, আমি যদি দেখি linpiece.sh, আমার এখানে execute পারমিশন নাই, সো এখানে
chmod করতে হবে, chmod +x leanpeas.sh. Now if I see ls-la, okay, now I have execute permission given. So এখানে আমার লিনাক্সের বেসিক আইডিয়াগুলো লাগতেছে। সো ফর হ্যাকিং ইউ নিড অলমোস্ট সবগুলো সেক্টরে আমার নলেজ থাকতে হবে। অ্যান্ড পার্টিকুলারলি আমি যেই অ্যাপ্লিকেশনটা টেস্ট করতেছি সেখানে কি দিয়ে সেই অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে সেটাও আমার জন্য ইম্পর্টেন্ট। দেন আমি যদি কোনো বিষয়ে না জেনে থাকি সেই অ্যাপ্লিকেশন রিলেটেড, দেন আমাকে সেটাও শিখতে হবে। আমি ঠিক আছে, আমি যদি বেসিক জিনিসগুলো মোটামুটি আইডিয়া থাকে, আমি যদি স্ট্রাকচার্ড একটা পাথে এথিক্যাল হ্যাকিংয়ের বিষয়গুলো শিখি, দেন কী হবে, সামনে যখন যেই সিচুয়েশনে আসুক না কেন, সেখানে নতুন কিছু আসলে আমি অল্প কিছু সময় নিয়ে সেই জিনিসটা শিখবো, শিখে আমি সেই ওয়েবসাইট হোক বা সেই সফটওয়্যার হোক সেটাকে আমি পেন টেস্ট করতে থাকবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ হ্যাকিং অ্যাকচুয়ালি। আমাকে অনেক বিষয় জানতে হবে মোটামুটি। সো এই জন্য অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার্ড পাথে শেখাটা খুব ইম্পর্ট্যান্ট ফর লার্নিং হ্যাকিং ইফেক্টিভলি। So I'll just run the script from here, leanpeas.sh, and it is just running the script. And এটা আমাকে রেড অর ইয়েলো 90%, এখানে আমাকে মানে কালার কোডেড কিছু আউটপুট দেখাবে। এই ধরনের আউটপুট মানে এটা 95% যেটা হচ্ছে একটা vulnerability যেটা আমরা এক্সপ্লয়েট করতে পারি। দেন রেড, ইউ শুড টেক এ লুক অ্যাট ইট। দেন লাইট সায়ান, ইট ইউজার উইথ কনসোল। ওকে, দেন ব্লু, এবং বিভিন্ন ধরনের কালারের মাধ্যমে আমাকে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি দেখানো হচ্ছে। সবচেয়ে মারাত্মক লেভেলের ভালনারেবিলিটিগুলো হচ্ছে red/yellow, এই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এই কালারের যেই টেক্সটগুলো থাকবে সেগুলো। সো আমার এখানে আমার স্ক্যানটা রান করতেছে। বাই দ্য টাইম স্ক্যান রান করে আমি এখানে একটু চলে আসি। লেটস জাস্ট Ctrl+Shift+E to exit this terminal that I opened. এখন I can do something, সেটা হচ্ছে SSH Nathan 10.10.10.245. আমি জাস্ট সরি, একটা 10 বেশি হয়ে গেছে। ওকে, I'm just trying to log in and see what is there inside there. আমার যতক্ষণ স্ক্রিপ্টটা রান করতেছে ততক্ষণে আমি একটু দেখতে চাচ্ছি এই তার যে এখানে আমি লগ ইন করলাম সেখানে অ্যাকচুয়ালি কী কী আছে। সো I'll just run the command ls. I'll see যে snap নামে একটা ফোল্ডার আছে and user.txt and leanpeas.sh. So if I just try, যেহেতু আমার এখানে একটা ওয়েবসাইট রান করতেছে, সো cd/var, এখানে একটা ওয়েবসাইটের ফাইলগুলো এখানে থাকার কথা। ls, I can see yes, there is a file called www. Then I can just cd here. Oh, sorry, I just closed the terminal mistakenly. I mistakenly মানে ভুল করে আমি টার্মিনালটা ক্লোজ করে ফেলেছিলাম। ওকে, I am just back. So next I'll just cd to www, and if I do ls here, so things are just running here. Let it run, we'll see the output later on. So আমি এখানে দেখতেছি html নামে একটা ফোল্ডার আছে। ওকে, cd html ls, and I can see আমার এখানে app.py নামে একটা ফোল্ডার ফাইল আছে, and upload নামে একটা ফোল্ডার আছে। সো অ্যাকচুয়ালি এই ডিরেক্টরির মধ্যে আমার ওয়েবসাইটটা রান করতেছে। সো ইউ সি, আমার এখন হ্যাকিং শেখার জন্য কি লাগবে, একটা ওয়েবসাইট কীভাবে রান করতেছে সেটাও আমাকে জানতে হবে। দ্যাট মিনস আমাকে হ্যাকিং শেখার আগে, কোনো কিছু ব্রেক করার আগে, কোনো সিস্টেমকে হ্যাক করার আগে আমাকে এটাও শিখতে হবে যে সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে রান করতেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এখন আমি এখানে দেখেছি app.py নামে একটা ফোল্ডার আছে। সো মোস্ট প্রবাবলি, সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাকচুয়ালি ফ্লাস্ক ওয়েবসাইট হুইচ ইজ রিটেন ইন পাইথন। আমরা যেটা শুরুতে বলেছিলাম যে এটা একটা ফ্লাস্ক ওয়েবসাইট। সো আমরা এখান থেকে এটা বুঝতে পারতেছি এই স্ট্রাকচারটা ফ্লাস্ক ওয়েবসাইটের থাকে। সো ইফ আই জাস্ট লুক এট দ্য not cat, I will just use nano. সো আমাদেরকে ন্যানো সম্পর্কেও বেশ ভালো আইডিয়া রাখতে হবে। উইল ডু ইট ইন দ্য পার্টিকুলার লেসন্স। সো আমি এখানে দেখতেছি, হ্যাঁ, এখানে ইম্পোর্ট ওএস, ইম্পোর্ট ফ্লাস্ক, ইম্পোর্ট স্টার। সো আমি বুঝতেছি এখানে একটা ফ্লাস্ক ওয়েবসাইট রান করতেছে।
দেন আমার এখানে ওয়েবসাইটে কি লজিক ইউজ করেছে, কি কোড ইউজ করেছে আমি সব দেখতে পাচ্ছি। অ্যান্ড আমি এখন যদি এখানে দেখি যে অ্যাপ ডট রাউট স্ল্যাশ আইপি, ওকে, আমরা যখন এখানে সেম জিনিসটা ব্রাউজ করেছিলাম, ড্যাশবোর্ড, probably dashboard, not dashboard, probably here, আমরা এখানে yes slash data ipconfig, yes, in ipconfig এখানে আমরা কিন্তু স্ল্যাশ আইপি এন্ড পয়েন্টে ব্রাউজ করতেছিলাম। ইয়েস, আমাকে স্ল্যাশ আইপি, সো যে কেউ স্ল্যাশ আইপি এন্ড পয়েন্টে যখন ব্রাউজ করবে দেন হোয়াট হি উইল সি, আইপি এখানে আসার পরে সে কী করবে, আইএফ কনফিগ এই ফাংশনটা রান করবে। অ্যান্ড হোয়াট ইট ডাজ সেটা হচ্ছে ওএস ডট পি ওপেন আইএফ কনফিগ। ইয়েস, আইএফ কনফিগের আউটপুটটাই সে আমাকে ওখানে দেখাচ্ছিল, as we have seen here, if configure output and read dot strip just printing that output and return index.html, okay. দেন যখন আমরা স্ল্যাশ নেটস্ট্যাট এই এন্ড পয়েন্টে যাচ্ছি তখন সে আমাকে নেটস্ট্যাট ড্যাশ ANEOP এই কমান্ডটা রান করে সেটার আউটপুট আমাকে দেখাচ্ছিল এক্স্যাক্টলি। দেন স্ল্যাশ ডেটা, এখানে সে যেটা করতেছিল রিডাইরেক্ট টু স্ল্যাশ, ওকে, data path data.html, দেন আমার এখানে গেছে ডেটা আইডি, ইয়েস আইডি, এখানে আমি কিছু করতে পারতেছিলাম। সো আমি যদি একটু ট্রাই করে দেখবো যে আমি কোথাও কোনো কিছু কি এডিট করতে পারি কিনা, বাট আমি এখানে যেটা দেখতেছি সব জায়গায় হার্ড কোডেড ভ্যালু ইউজ করেছে। জাস্ট এখানে আইডিটা আমি ইউজার ইনপুট হিসেবে দিতে পারতেছি, যেটা আমি চেঞ্জ করতে পারি, অ্যান্ড উই চেঞ্জড ইট, বাট আমি এখানে আমাকে মাস্ট ইন্টিজার ইউজ করতে হচ্ছে। সো ইন্টিজার ছাড়া অন্য কিছু আমি দিতে পারতেছি না। সো আই উইল নট বি এবল টু রান এনি রিমোট কমান্ড ইউজিং দিস ফিল্ড আইডি, এটাকে আমাকে অবশ্যই ইন্টিজার ইউজ করতে হবে। সো সেটাও পসিবল না, অ্যান্ড লাইক দিস। সো ইউ ক্যান সি যে আমি এখন পেন টেস্ট করতে আসলে আমার এখানে কিন্তু আমাকে এখন ফ্লাস্কও শিখতে হবে অ্যাকচুয়ালি। এই মেশিনটা যখন আমি ধরা যাক আমি কোনো একটা কোম্পানিতে টেস্ট করতে গেছি, তারা ফ্লাস্ক অ্যাপটা ইউজ করে, তখন আমাকে অবভিয়াসলি ফ্লাস্ক সম্পর্কেও আইডিয়া নিতে হবে। আমি যদি না জেনে থাকি, বেসিক জিনিস তো আমার জানা আছে, জাস্ট একটু ঘষা মাজা করলে আমি সেটা শিখে ফেলতে পারবো। সো দিস হাউ পেন টেস্টিং অর এথিক্যাল হ্যাকিং অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো দ্যার ইজ নো এন্ড অফ লার্নিং। সো আমার স্ক্রিপ্ট এখানে রান করা শেষ। আমি জাস্ট যদি দেখি এখানে আমার আউটপুটগুলো, দেয়ার মেনি আউটপুটস, এখানে আমাকে বলতেছে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়েছে, যেখানে সার্চিং পাসওয়ার্ড নামে কোনো ফাইল আছে কিনা, সেখানে এই ফাইলগুলো পেয়েছে যেগুলোতে পাসওয়ার্ড নাম লেখা আছে। তার মানে কি এই ফাইলগুলোর মধ্যে পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল থাকতে পারে। দেন আমাকে এখানে কি দিয়েছে, ওয়েব ফাইলগুলো কি আছে, এই যে HTML ফোল্ডার আছে একটা, রাইট, ইয়েস, var.html, আমরা সেটাই এখানে দেখতেছিলাম রাইট নাও। দেন ইফ আই সি সাম মোর আউটপুটস, ইউ ক্যান সি ব্যাকআপ নামে যে ফোল্ডারগুলো আছে বা ফাইল আছে, সেই ফাইলগুলো আমাকে এখানে লিস্ট করে দিয়েছে। ব্যাকআপ ফাইলের মধ্যে অনেক সময় পাসওয়ার্ড থাকে, অনেক সময় লগ ইন ক্রেডেনশিয়ালসগুলো দেওয়া থাকে, সেগুলো আমরা খুঁজে পেতে পারি। দেন ফাইলস ইনসাইড আদার্স হোম, ওকে, আদার যে হোম ডিরেক্টরিগুলো আছে, ওকে, এই যে হোম HTML এই ফোল্ডারের মধ্যে এখন আমরা যে ফোল্ডারটা দেখতেছিলাম, এখানে app.py নামে একটা ফাইল আছে, index.html আছে, অ্যান্ড আদার ফাইলস আছে। দেন এখানে আমাকে রেড অনেকগুলো আউটপুট দেখাচ্ছে, লগ ফাইলস, ইয়েস, লগ ফাইলস আর ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ লগ ফাইলের মধ্যে অনেক সময় পাসওয়ার্ডগুলো সেভ অবস্থায় থেকে যায়। উই ক্যান চেক অল দোজ। দেন দিস ইজ সামথিং, আমরা কি দেখেছিলাম যে এই কালারে যেগুলো থাকবে এগুলো ভেরি ভালনারেবল। সো আমরা এখানে দেখতেছি ইউজার্স বিন পাইথন 3.8, ইট হ্যাজ ক্যাপ সেট ইউআইডি অ্যান্ড ক্যাপ নেট বাইন্ড সার্ভিস প্লাস EIP। সো দিস ইজ সামথিং উই শুড লার্ন অ্যাবাউট। ধরা যাক আমি এটা সম্পর্কে জানি না, সো হোয়াট আই ক্যান ডু, আই ক্যান জাস্ট কপি ইট, আই ক্যান কাম হেয়ার, আই ক্যান গো টু, I can just come to ChatGPT and আমি এখানে জাস্ট এই টেক্সটটা পেস্ট করে দিয়েছি, অ্যান্ড আমি জানার চেষ্টা করতেছি যে এখানে অ্যাকচুয়ালি কী বুঝিয়েছে। সো দিস ইজ নর্মালি /user/bin python, এটা আমার একটা বাইনারি পাথ, ওকে। দেন এখানে বলেছে ক্যাপ সেট ইউআইডি ক্যাপাবিলিটি অ্যালাউস চেঞ্জিং দ্য ইউজার আইডি অফ এ প্রসেস। তার মানে আমি কারেন্টলি যেই ইউজার হিসেবে লগ ইন হয়ে আছি, আমি কারেন্টলি ন্যাথান ইউজার হিসেবে লগ ইন করে আছি, বাট এখানে কি বলেছে যে ক্যাপ সেট ইউআইডি এই পারমিশন থাকার অর্থ হচ্ছে
আমি এই আমার ইউজার আইডিটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, দেন ক্যাপ নেট বাইন্ড সার্ভিস অ্যালোস বাইন্ডিং টু লো নাম্বার পোর্টস হুইচ ইউজুয়ালি রিকোয়ার্স রুট। ওকে, আমার এখানে লো নাম্বারের পোর্ট যেমন পোর্ট 80 এখানে অ্যাক্সেস করার ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। অ্যান্ড স্ল্যাশ প্লাস EIP, this capability is set in 3 states, effective and currently usable and inheritable. So these capabilities are given here. So very lucrative যে ক্যাপাবিলিটি আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাইথন 3.8। এটা ইউজ করে আমি ক্যাপ সেট ইউআইডি এটা লেভারেজ করলে আমি যদি আমার ইউজার আইডিটাকে নাথান থেকে যদি রুটের ইউজার আইডি ইউজ করি, দেন আই উইল জাস্ট গেট অ্যাক্সেস টু দ্য টার্মিনাল অফ রুট। So we'll just do the same thing here right now. If I come here, I'll clear the terminal with Control L. Now if I just try to see Python 3, okay, then Python 3 এর ভিতরে আমরা সিস্টেম কমান্ড ইউজ করতে পারি। মানে পাইথন কমান্ডগুলোর মাধ্যমে আমরা সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমরা যেহেতু দেখলাম যে এখানে সেট ইউআইডি ক্যাপাবিলিটি দেওয়া আছে, সো লেটস জাস্ট রান সামথিং লাইক os dot okay, at first I need to just import os, so import os, দেন আমি এখানে সিস্টেম কমান্ডগুলো রান করতে পারি। পাইথনের সিস্টেম কমান্ড রান করার ওয়ে হচ্ছে os dot system probably. If I just say who am I, okay, typing mistake. Alright, I can see যে আমার কারেন্ট ইউজার নেম হচ্ছে ন্যাথান। ওকে, os dot system, আমি আমার কারেন্ট ইউআইডিটা দেখতে পারি। It is okay, UID not found. ID most probably. Yes, my UID is 1001. So আমরা নরমালি যেটা জানি যে প্রত্যেকটা ইউজারের একটা ইউআইডি থাকে অ্যান্ড রুট ইউজারের ইউআইডি হচ্ছে 0. সো ইফ আই ক্যান সেট দ্য ইউআইডি টু 0, অ্যান্ড আমি যেটা দেখলাম যে আমার পাইথন আমি যখন রান করব পাইথন 3 যেটা এখানে আছে ইনস্টল করা, সেখানে আমার যে কোনো ইউজারের ইউআইডিতে চেঞ্জ করার ক্যাপাবিলিটি দেওয়া আছে। সো আমি ফার্স্ট পাইথন রান করেছি, দেন পাইথনের ভিতর থেকে আমি এই কমান্ডগুলো রান করতেছি। সো আমি এখানে চাইলে আমার ইউআইডিটা চেঞ্জ করে দিতে পারি। আমার কারেন্ট ইউআইডিটা যেটা আছে 1001 ন্যাথান ইউজারেরটা, আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। এই জন্য আমি যে কমান্ডটা ইউজ করবো os dot set UID, and I'll set it to let's say 0. এখানে আমাকে স্ট্রিং দিতে হবে। Now if I run the same command os dot system who am I can see I am root. Then I've already got root. I'll just os dot system আমি জাস্ট sh রান করবো, তার মানে আমাকে একটা root shell দিবে। If I just run it, then I can just write my command here, who am I am just root. And if I just cd slash root ls, I can see there is the root.txt, which is the root flag actually. Root.txt, so sorry. So this how I have got access to root. And flag গুলো actually কি, flag গুলো হচ্ছে আমি যদি এই ফ্ল্যাগটা নিতে পারি তার মানে আমি কি, আমি রুট হিসেবে এখানে অ্যাক্সেস করতে পেরেছি। তার মানে রুট হিসেবে অ্যাক্সেস করার পরেই আমি এই ফ্ল্যাগটা পাচ্ছি। অ্যান্ড এই ফ্ল্যাগটা জমা দেওয়ার অর্থ হচ্ছে হ্যাঁ আমি রুট হিসেবে অ্যাক্সেস পেয়েছিলাম অ্যান্ড সেখানে আমি এই ফ্ল্যাগটা পেয়েছি। সো আই কুড গেট দ্য অ্যাক্সেস ইন ইয়োর মেশিন। সো এখন আমি এই যে বিভিন্ন কাজগুলো করেছি এগুলো আমি আমার যে ওয়েবসাইটের মালিক আছে তার কাছে রিপোর্ট করব যে ভাই আপনার ওয়েবসাইটে এই জিনিসগুলো ছিল, আমি এই জিনিসগুলোকে এইভাবে কাজ করার পরে আমি এই ভালনারেবিলিটিগুলো খুঁজে পেয়েছি, আপনি এগুলোকে ফিক্স করতে পারেন। তখন সে কী করবে, সে তার এখানে যে আইডোর ভালনারেবিলিটি ছিল সে এখানে আমরা যখন এই যে ডেটা /0 দিচ্ছিলাম তখন সেটা ডাউনলোড হয়ে যাচ্ছিল। সো সেই বিষয়গুলোকে এখন ফিক্স করতে পারবে, আইডোর ভালনারেবিলিটিগুলোকে ফিক্স করবে, অ্যান্ড দ্যাটস হাউ হি উইল মেক his website secure. So overall this was the tutorial on the cap machine. So I believe আপনি একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন যে আমরা কিভাবে একটা
পুরো কমপ্লিট একটা পেনিট্রেশন টেস্টিং বা এথিক্যাল হ্যাকিং বলতে পারেন, বা একটা ওয়েবসাইটকে কীভাবে হ্যাক করা ট্রাই করতে পারি এথিক্যালি অবভিয়াসলি। সো অ্যাট ফার্স্ট আমি কী করেছিলাম, অ্যাট ফার্স্ট আমি এনম্যাপ রান করেছিলাম। এনম্যাপ রান করার পরে আমি এনম্যাপের যে আউটপুট পেয়েছিলাম সেখানে আমি প্রথমে ওপেন পোর্ট পেয়েছিলাম। একটা পোর্ট ছিল এফটিপি পোর্ট 21, দেন এসএসএইচ এর পোর্ট 22, অ্যান্ড দেয়ার ওয়াজ এইচটিটিপি সার্ভারের পোর্ট হুইচ ইজ পোর্ট 80। সো অ্যাট ফার্স্ট আমি ট্রাই করেছিলাম যে এফটিপিতে আমার অ্যানোনিমাস লগ ইন এনেবল করা আছে কিনা। আই গট নাথিং। অ্যান্ড আমি চেয়েছিলাম যে এখানে আমি কোনো ব্রুট ফোর্স করতে পারি কিনা এফটিপি লগ ইনে, বাট আমার কাছে যেহেতু ইউজার নেম বলতে কোনো কিছু ছিল না, সো আমি এখানে ব্রুট ফোর্স করার ট্রাইটা করতে পারি নাই। দেন আই কেম টু এসএসএইচ এর ক্ষেত্রেও সেম, আমি এখানে ব্রুট ফোর্স করতে চাইলেও সেটা আমি করতে পারি নাই। ওকে, দেন আই কেম টু এইচটিটিপি, দেন আমি আমার ওই ওয়েবসাইটের যে লিঙ্কটা, যে আইপি অ্যাড্রেসটা ছিল, ওই আইপি অ্যাড্রেসটা ব্রাউজ করেছিলাম। দেন আমি একটা ওয়েবসাইট পেয়েছিলাম। সেই ওয়েবসাইটের মধ্যে আমি যখন দেখলাম যে /data /012 এরকম বিভিন্নগুলো আমি চেঞ্জ করে অন্যান্য ইউজারের ডেটাগুলো এখানে অ্যাক্সেস করতে পারতেছিলাম। তো দিস ওয়াজ দ্য আইডিয়ার ভালনারেবিলিটি। অ্যান্ড সেখান থেকে আমি যখন জিরোর এই ফাইলটা যখন ডাউনলোড করেছিলাম ব্যাশ স্ক্রিপ্টের মাধ্যমে, দেন আমি zero.pcap নামে একটা ফাইল পেয়েছিলাম। অ্যান্ড ইনসাইড দ্যাট ফাইল আমি একটা ক্রেডেনশিয়াল পেয়েছিলাম এফটিপি লগ ইনের, এফটিপি নাথান ইউজার ছিল, অ্যান্ড সেখানে একটা পাসওয়ার্ড ছিল। সো সেই পাসওয়ার্ডটা নিয়ে আসে, দেন যেহেতু আমার এফটিপি ওপেন ছিল আমি এখানে কিছু করতে পারিনি, বাট এখন তো আমার কাছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আছে। সো আমি এখানে নাথান অ্যান্ড তার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা ইউজ করে আই জাস্ট গট এফটিপি অ্যাক্সেস, দেন আই গট এ user.txt। অ্যান্ড নেক্সট আমি যে কাজটা করেছিলাম, আমি দেখেছিলাম যে এফটিপির এখানে আবার কোনো রাইট অ্যাক্সেস ছিল না। দেন আই জাস্ট কেম ব্যাক টু এসএসএইচ। এখানে আসার পরে আমি সেম ইউজার অ্যান্ড সেম পাসওয়ার্ড ইউজ করে আমি এসএসএইচ লগ ইন করতে পেরেছিলাম। অ্যান্ড আফটার লগিং ইন আমি কী করেছি, সেখানে লিনপিস এই .sh এই স্ক্রিপ্টটা আমি ট্রান্সফার করেছি প্রথমে। দেন আই জাস্ট র্যান .linpiz.sh। দেন এটা আমাকে কি জানিয়েছিল যে আমার এখানে আমি যে নেক্সট মেশিনে লগ ইন করে আছি সেখানে আমার একটা বেশ বড় একটা ভালনারেবিলিটি আছে। সেটা হচ্ছে এখানে যে একটা Python 3 অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটাকে সেট ইউআইডি ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। তার মানে সেই Python 3 ইউজ করে আমি যে কোনো ইউজারের ইউআইডিতে সেট করতে পারি। নেক্সট হোয়াট আই ডিড, আমি জাস্ট Python 3 তে গিয়েছিলাম। দেন Python 3 তে যাওয়ার পরে আমি জাস্ট এখানে কমান্ড রান করেছিলাম import os, দেন os.set uid, and I set the uid to the uid of root। অ্যান্ড আমি এরপরে দেখেছিলাম যে এটা আমাকে একটা রুট দিয়েছিল। দেন আই জাস্ট র্যান os.system, যেটা আমাকে সিস্টেম কমান্ড রান করে, আই জাস্ট র্যান sh, দেন ইট গেভ মি দ্য root shell। দেন who am I got root, and next I just came to the /root folder and I got root.txt inside that folder. So this was the solution of this box। অ্যান্ড এভাবে আমি অ্যাকচুয়ালি দেখতে পারি যে আমার পুরো যে পেন টেস্ট, এটার স্টেপগুলো কী কী ছিল। আমাকে এফটিপি জানতে হচ্ছে, এসএসএইচ জানতে হচ্ছে, এফটিপির বিভিন্ন বিষয়গুলো জানতে হচ্ছে। দেন আই কেম টু এসএসএইচ, আই কুডন্ট ডু এনিথিং। দেন এইচটিটিপি ওয়েবসাইটগুলোকে করা শিখতে হয়েছে। দেন আমাকে এখানে বাগ বাউন্টি টাইপের কিছু একটা শিখতে হয়েছে। সো বাগ বাউন্টি ওয়াজ জাস্ট আ সিম্পল পার্ট অফ দ্য ফুল হ্যাকিং অফ দিস ওয়েব সার্ভার। সো দেন আমি এখান থেকে ক্রেডেনশিয়াল পেয়েছিলাম, ওয়ারশার্ক ইউজ কীভাবে করতে হয় সেটা শিখতে হয়েছে, আমাকে ব্যাশ স্ক্রিপ্ট শিখতে হয়েছে। দেন আই গট সামথিং, দেন আমাকে লিনপিস শিখতে হয়েছে। লিনপিসের যে আউটপুট ছিল সেখান থেকে লিনাক্সের যে সেট ইউআইডি ক্যাপাবিলিটি, এটার মানে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটা বুঝতে হয়েছে। দেন আই কেম টু জাস্ট চেঞ্জ দ্য ইউআইডি অ্যান্ড আই গট দ্য রুট। সো দিস ওয়াজ দ্য ফুল প্রসেস অফ দ্য হ্যাকিং। অ্যান্ড এখানে আমাকে অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় শিখতে হয়েছে। সো দিস শুড বি দ্য জার্নি অফ হ্যাকিং। সো এখন এই বিষয়গুলো আমি একটা একটা করে অবভিয়াসলি শিখতে হবে। অ্যান্ড ফর দ্যাট এই জন্য আমি বলার চেষ্টা করি অনেক সময় যে হ্যাকিং শেখার জন্য, এথিক্যাল হ্যাকিং শেখার জন্য আমাকে কিছু সময় দিতে হবে অ্যান্ড আমাকে স্ট্রাকচার্ড একটা পাথে সব কিছু শিখতে হবে। আদারওয়াইজ দেখা যাবে আমি কোথাও শুধুমাত্র বাগ বাউন্ডারি শিখতেছি, শুধু এই পার্টটা শিখতেছি, বাট আমাকে যখন রিয়েল একটা মেশিন টেস্ট করতে বলতেছে আমি তো এই জিনিসগুলো তখনও জানি না।
দেন আমি শুধু এই জাস্ট বাগ বাউন্টির এই পার্টটা শিখলাম, এইটুকু শিখে তারপরে আমি সেটা কোথায় অ্যাপ্লাই করব এই পুরো পেন টেস্টের ক্ষেত্রে? সো বাগ বাউন্টি ইজ অবভিয়াসলি গুড থিং, আমরা এটা করতে পারি মেবি অ্যাজ আ পার্ট টাইম, জাস্ট মানে মাঝে মাঝে যে বলে না পকেট মানি পাওয়ার জন্য একটা, সো দ্যাট ক্যান বি অ্যান অপশন। বাট if I want to be a professional ethical hacker and a full penetration tester, then I need to learn all these things, and for that আমার একটা স্ট্রাকচার পাথ ফলো করাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। I hope we will come with some very well structured path and very well courses and tutorials for all of you, and I hope you will enjoy it. So thank you, and thank you for having patience for this long video. I hope that I did not waste your time, and I believe I could make everything clear and understandable to you. So thank you. Happy hacking.